অনেকটা লেট হয়ে গেছে, তাও লালো মুভিটা কমপ্লিট করে ফেলেছি। তো লালো মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দেবো। তো এটা একটা গুজরাটি সিনেমা, কিন্তু লালো ব্যবসা কিন্তু প্রচুর করেছে, আর মুভিটা কিন্তু খুব ভালো হিট হয়েছে এবং সকলের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। তো মুভিটা কেমন হলো তার একটা অল ওভার রিভিউ দেবো। দিস ইজ যিশু, তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, তাতে করে আমার সমস্ত রিভিউ তোমার আগে সবার আগে পৌঁছে যাবে এবং কোনো রিভিউ আমার তোমার মিস হবে না। তো লালো মুভিটা আমার কেমন লেগেছে দেখো, গুজরাটি সিনেমার ইতিহাসে একটা অন্যতম সারপ্রাইজ এবং ব্লকবাস্টার মুভি হয়েছে লালো। এই মুভিটা এখন হিন্দিতেও ডাব হয়ে রিলিজ হয়ে গেছে, তো দেখতে খুব একটা অসুবিধার কারোরই হবে না। মুভির নাম লালো, কৃষ্ণা সাদা সাহায়াতে। তো এই মুভিটার পুরো নাম এটাই, আর পরিচালক অঙ্কিত সাখিয়া। বাজেট শুনবে, বাজেট মাত্র 50 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যেই এর বাজেট। তবে ইতিমধ্যে 120 কোটির বেশি আয় করে একটা সর্বকালের সর্বোচ্চ আয়কারী একটা গুজরাটি সিনেমা হয়ে দাঁড়িয়েছে এটা। তো কেন এত ব্যবসা, কেন মানুষ এত ভালো লাগছে, তো সেটারই একটা সংক্ষেপে একটা আমার ভাইবটা তুলে ধরবো। যে আমার মনে হয়েছে সিনেমার মূল চরিত্র এখানে লালো, যে পেশায় একজন অটোরিকশা চালক। তার জীবন খুব সাদামাটা সাধারণভাবে কাটছিল, কিন্তু হঠাৎ একদিন একটা পরিত্যক্ত বা নির্জন ভিলার ভিতরে আটকে পড়ে যায় সে। সেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, চারিদিকে শুধু একাকিত্ব। এই কঠিন পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তাকে অদৃষ্টভাবে সাহায্য করে এবং তার বিশ্বাস কিভাবে তাকে বাঁচিয়ে রাখে, তা নিয়েই বলতে পারো সিনেমার এই পুরো গল্প। পজিটিভ দিক দেখো, এখানে লালো যে চরিত্র অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে। লালোর চরিত্র যিনি অভিনয় করেছেন, এটি তার ডেবিউ মুভি। তার পারফরমেন্স কিন্তু একদম ন্যাচারাল এবং একদম অভিজ্ঞ অভিনেতার মতো। যা জানবে না তারা বুঝতেই পারবে না এটা তার প্রথম মুভি। আমি অবাক হয়ে গেছি তার অভিনয় সত্তা দেখে। আর স্ক্রিপ্ট আর ডিরেকশনের যদি বলি, দেখো পরিচালক অঙ্কিত সাখিয়া প্রমাণ করেছেন যে বড় বাজেটের সেট বা মাস মশলা ছাড়াও শুধু শক্তিশালী গল্পের জোরেও ম্যাজিক তৈরি করা সম্ভব। সিনেমা হিন্দি ডাবিং অত্যন্ত ভালোই হয়েছে, আমি হিন্দি ডাবিংয়ে দেখেছি মুভিটা। গুজরাটি অ্যাকসেন্ট বা টান বজায় রাখা হয়েছে যাতে চরিত্রগুলো রুটেড ফিলিং নষ্ট না হয়। আর মুভিটা দেখার সময় না তুমি এক ধরনের একটা আধ্যাত্মিক এবং পজিটিভ ভাইব পাবে, যা ওই ও মাই গড বা ট্র্যাপ মুভির কথা মনে করিয়ে দিতে পারে। নেগেটিভ ইস্যু যদি বলে, দেখো বাজেট কম হয়, সিনেমার ভিজুয়াল কোয়ালিটি বা ক্যামেরার কাছে কিছু কিছু জায়গায় কিছুটা টিভি সিরিয়ালের মতো মনে হয়েছে। সিনেমাটা ফার্স্ট হাফ কিছুটা স্লো পেসে ধীর গতির বলে মনে হতে পারে। আর ফাইনাল পার্টি যদি দেখো, তুমি যদি কান্তারা বা 12 ফেলের মতো ছোট বাজেটের কিন্তু শক্তিশালী গল্পের সিনেমা পছন্দ করো, তবে লালো কিন্তু তোমার একটা অবশ্যই দেখা উচিত। এটি শুধু একটা সিনেমা নয়, এটা একটা লাইফ লেসনও বটে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সুন্দর সিনেমা। আমি লালো মুভিটাকে রেট করছি কিন্তু 4.5 আউট অফ 5। দেখো মুভিটা আমার ভালো লেগেছে, কিন্তু আমার ছোট কয়েকটা কথা আছে। ও মাই গড 2 এই মুভিগুলোর ধাঁচ এই মুভিতে আছে। আরো একটা বাংলা মুভির ধাঁচ কিন্তু এই মুভিটার সাথে আছে। সেই মুভিটা 2023 সালের পুজোর সময় রিলিজ করেছিল আমাদের এখানে। তো সেখানে আমাদের একজন বিশাল বড় সুপারস্টার এক সময় তিনি ছিলেন, এবং এই মুভিটার যে কাহিনী চিত্রনাট্য একজন যে করেছিল সেই মুভিটার, তো তিনি একজন বড় ইউটিউবার। তিনি মুভি রিভিউ করে থাকেন এবং তার রিভিউ মোটামুটি আমি দেখতাম, দেখিও, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে তার রিসেন্ট দুটো ভিডিও দেখেছি। একটা সে লালোর মুভি রিভিউ করেছে এবং সেই রিভিউতে সে তার দুঃখ প্রকাশ করেছে যে ওই যে বইটা সে তার যে বইটা, আমি বইটার নাম নিচ্ছি না, সেই বইটা সেই সময় চলেনি, মানুষ দেখতে আসেনি, বাংলার মানুষরা দেখেনি। কিন্তু লালো তার থেকেও একটা অ্যাভারেজ বই হওয়া সত্ত্বেও কেন এত ব্যবসা করেছে, সেই জন্যই তার দুঃখ প্রকাশ। সে এটাও মেনশন করেছেন যে না, আমি হিংসা করছি না, আমার মুভিটা অ্যাভারেজ লেগেছে, কিন্তু তার থেকেও আমি একটা ভালো প্রোডাক্ট ডেলিভার করেছিলাম যেটা মানুষ তখন নেয়নি। আর সম্ভবত এটা কোনো ওটিটি প্ল্যাটফর্মেও নেই, সম্ভবত কি নেই এখনো। যারা দেখেছে দেখেছে, যারা দেখেনি তাদের তো এখন। তো ব্যাপার হচ্ছে যে এই ভিডিওর পর আরো একটা ভিডিও এসে দেয়। সেই ভিডিওতে বলছে যে একজন আমাদের বাংলার মানে এই বছরে 2026-এর প্রথম বাংলা রিলিজ হওয়া মুভি যেটা সম্প্রতি হলে আছে, সেই মুভিটার আমি নাম করছি না। সেখানেও একজন ভালো অভিনেতা, এ লিস্টার বলবো না, কিন্তু সেই একজন হিরো আছেন এবং সে অনেক খাটাখাটনি করে একটা মুভি, একটা কমেডি মুভি তৈরি করেছেন এবং সেই মুভিটা মানুষ দেখছে না, একটা অড টাইম এসে গেছে। সেটা নিয়ে তিনি বলেছেন, সেই ইউটিউবারটা বলেছে, এবং সেখানে সে বলছে যে যখন সেই অভিনেতা যে এই বছর যে নতুন মুভিটা রিলিজ করছে, সে যখন সেটা চলছে না বলে দুঃখ প্রকাশ করছে, তখন এই পরিচালক বলবো না, কাহিনী চিত্রনাট্যকার যে এই বড় ইউটিউবারটার কথা বলছি,
সে আবার বলছে যে কেন দুঃখ করছো, তোমার তো আম, অনেক মুভি খারাপ হয়েছে, সেই মুভিগুলোর জন্য, খারাপ মুভি দেখার জন্য দর্শক তোমার নষ্ট হয়ে গেছে, তো তোমাকে এখন দুঃখ প্রকাশ করে কিছু হবে না, তোমার যদি সত্যি মন দিয়ে তুমি কাজ করো তাহলে এই ধরনের মুভি আরো করতে থাকো, মানুষের বিশ্বাস অর্জন করো। তো এইটা যদি, এই যে অভিনেতার যে দুঃখ, সেই দুঃখটা যদি দুঃখ না হয়, তাহলে ওই দুঃখটা কি করে দুঃখ হয়, যেটা 2023 সালে যে মুভিটা বেরিয়েছিল এবং দর্শক হলে আসেনি বা সেরকম দেখেনি, সেই জন্য যে দুঃখটা সেই ইউটিউবারটা করেছে, তাহলে সেই দুঃখটা তাহলে কি? তাহলে নিজের দুঃখটা নিজের দুঃখ, আর অন্য যখন একটা মুভি চলছে না, এত কষ্ট করে বানিয়েছে, সে যখন দুঃখ করছে তাকে সে মোরাল সাপোর্ট দেওয়ার বাদ দিও, কিন্তু সে বলছে যে না আরো ভালো ছবি বানাও, তাহলে তোমার ক্ষেত্রেও তো সেটা প্রযোজ্য, তো আরো ভালো কিছু করো, করতে থাকো, একদিন বিশ্বাস ঠিক অর্জন হবে। তো এই আমার মুভিটা দেখে আমি মুভিটা সেরকম কিছু বলতাম না, কিন্তু ব্যাপার হচ্ছে যে একই সপ্তাহের মধ্যে দুটো ভিডিও সে দিয়েছে দুরকম, এবং তাতে তারই এই বিষয়টা কিন্তু কন্ট্রাডিক্ট করলো। তো এই ছিল আমার, আমি নাম কারণ নিইনি, আমি কোনো মুভির নামও নিইনি এবং তার নামও নিইনি, কিন্তু যারা বোঝা তারা বুঝে যাবে। এই ছিল আমার ভিডিও লালু মুভিটাকে নিয়ে অল ওভার। কারা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে, যারা দেখোনি আমি বলবো যে ভালো মুভি হয়েছে, দেখে ফেলে, এখন তো হিন্দি ডাবেও অ্যাভেলেবেল আছে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। আর ভিডিওটা যদি তোমার ভালো থাকে তাহলে লাইক শেয়ারটা করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।